আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আসছি একটা গাছ সংগ্রহ করার জন্য। ওই গাছটি হচ্ছে বিষকাটালি গাছ। এই গাছটি আমরা ব্যবহার করে থাকি সাধারণত বিষের তেল বানানোর জন্য। বন্ধুরা, গাছটি আমি খুঁজছি, আশেপাশে চোখে পড়ছে না। দেখি, আশা করি পেয়ে যাব। পেলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আশা করি এখানে পাবো গাছটি। বন্ধুরা, বিষকাটালি আমরা সাধারণত দুই প্রকারের জানি। এটা হচ্ছে বড় বিষকাটালি গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বড় জাতের। এটা ঔষধি কাজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ছোট জাতের। এটা হচ্ছে ফুল ভেদে, আবার ফুল ভেদে দুই প্রকার। একটা হচ্ছে রঙিন ফুল, বেগুনি কালারের ফুল হয়, আর একটি হচ্ছে সাদা ফুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সাদা ফুল। আমরা বিষের তেল বানানোর সময় সাধারণত এই বিষকাটালি গাছের শিকড় ব্যবহার করে থাকি। এই গাছের পাতাও ব্যবহার হয়। এই গাছের পাতা ব্যবহার করার নিয়মটা একটু কঠিন। এটা সাধারণত আপনার জলাতঙ্ক রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। জলাতঙ্ক রোগ যদি কারো থাকে, সেই রোগীকে আমরা এই বিষকাটালি দিয়ে থাকি। এছাড়া ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রেও বিষকাটালি ব্যবহার করে থাকে। এক্ষেত্রে গাছটিকে অনেক পরিশুদ্ধ করে নিতে হয়। আর যারা আয়ুর্বেদিক স্টুডেন্ট, তারা এই বিষয়ে ভালো জানেন। কারণ গাছটি খুব ঝাল এবং খুব তুখর প্রকৃতির। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা প্রপার নিয়ম না জেনে কেউ ব্যবহার করবেন না। এই গাছটি যারা অধিক গাছগাছালি সম্পর্কে জানে এবং নিয়মকানুন জানে, না জেনে কেউ ব্যবহার করা যাবে না। যারা ব্যাপকভাবে জানে এই গাছ সম্পর্কে, এই গাছের ব্যবহার, কীভাবে গাছটি উঠাইতে হবে, কীভাবে গাছটি পরিশুদ্ধ করতে হবে, তারপরে কীভাবে রোগীকে দেওয়া যাবে। আমার মনে হয় যারা এই গাছটা দেখেছেন তারা জানেন এই গাছ সম্পর্কে। এই গাছটি অনেক ঝাল, প্রায় আমরা যে মরিচ ব্যবহার করি, মরিচের মতো ঝাল, খুব ঝাল এই গাছের। এই জন্য ব্যবহারের সময় খুব সাবধানে ব্যবহার করতে হয়। এই গাছটি বন্ধুরা ক্যান্সারের জন্য বিশেষ করে ব্যবহার হয়। আবার আপনার পিষ ব্যথার জন্য এই গাছের শিকড় আমরা ব্যবহার করে থাকি পিষ ব্যথার তেল বানানোর জন্য। আমি যখন আপনাদেরকে তেল বানানো বা ওষুধ প্রস্তুত করা হবে, সে সময় আমি আপনাদেরকে এই নিয়মগুলো দেখাবো।
আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।